ও রাজ্য সরকারের অজুহাত দিয়ে আমাদেরকে হয়রানি করবেন না। হয়রানি করলে আগামী দিনে এই কালিয়াগঞ্জ স্তব্ধ হয়ে যেতে পারে বা রায়গঞ্জ গোটা শহর স্তব্ধ হয়ে যেতে পারে। আইসি সাহেব এবং কি ট্রাফিক অফিসার আমাদের যেটা আশ্বাস দিয়েছেন যে আমাদের ট্রাফিক রুলস মেনে গাড়ি চালাতে হবে এবং কি লোড ক্যাপাসিটি আমাদের 2.5 টন অবধি অর্থাৎ 25 কুইন্টাল আমরা ভুটভুটিতে লোড টানতে পারবো। শুধু গিয়ার বক্স ভুটভুটিতে, যেগুলো বেল্টের ভুটভুটি আছে সেগুলো 7 থেকে 8 কুইন্টাল পর্যন্ত লোড নিতে পারবে। আইসি সাহেব এটাও বলেছেন যে সামনে হরেন, ব্রেক, লাইট, লুকিং গ্লাস, পিছনে ব্রেক চাপলে লাইট জ্বলে এবং কি বিভিন্ন ধরনের লাল হলুদ স্টিকার, যে কোনো গাড়ি পিছন থেকে আসলে যেন বুঝতে পারে যে সামনে একটা গাড়ি আছে, তাতে দুর্ঘটনাটাকে এগুলা করলে দুর্ঘটনাটাকে আমরা এড়াতে পারবো। এটাই আইসি সাহেব আমাদেরকে বলেছেন। আমাদের রাস্তায় চলতে ফিরতে কোনো অসুবিধা হবে না, এইটুকু আশ্বাস আইসি সাহেব। নিয়মটা পালন করতে হবে, ট্রাফিক নিয়ম আমাদেরকে পালন করতে হবে। আপনারা কতজন মানুষ জমায়েত হয়েছিলেন? আজকে এখানে জমায়েত 250 জনেরও বেশি জমায়েত আমরা ছিলাম, শুধু কালিয়াগঞ্জ ব্লকেই। কত রয়েছে কালিয়াগঞ্জে, কত ভুটভুটি? কালিয়াগঞ্জে আমার যতদূর আইডিয়া প্রায় 300-র উপরেই ভুটভুটি আছে। আর আপনাদের দাবিটা কি ছিল? আমাদের দাবি ছিল, যেটা দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি, আজ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ হয়নি। প্রথম দফা দাবি ছিল আমাদের সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে, সরকারি লাইসেন্স দিতে হবে, আমাদের জীবন বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স আমাদের চালু করতে হবে। এই দাবি নিয়েই আজকে মূলত আমরা থানায় ডেপুটেশন দিলাম। এই দাবিটাকে পূরণ হবে কি মনে হচ্ছে? আজকে দেখেন, আজকে 2006 সাল থেকে আমাদের আন্দোলন চলছে, আজ পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়নি। আমরা আশা রাখছি সামনে দাবি পূরণের আশ্বাস পরিবহন দপ্তর এবং কি রাজ্য দপ্তরেই আশ্বাস আমাদেরকে দিয়েই যাচ্ছে, কিন্তু দাবি আমাদের পূরণ করছে না। আবার দাবি না মানা হলে আমাদের দাবি যদি না মানা হয় আমরা এর পরবর্তী বৃহত্তর আন্দোলন নামার সিদ্ধান্ত নেব। আজকের দিনে জানতে পারলেন হয়রানিটা কম হবে হয়তো আপনাদের? আমাদের হয়রানি কম হবে, আইসি সাহেব আশ্বাস দিয়েছেন, কিন্তু আমাদের ট্রাফিক রুলস মেনে চলতে হবে। আমাদের দাবি সমস্ত মোটর ভ্যানকে স্বাভাবিকভাবে তাদের চলাচল করতে দিতে হবে। সম্প্রতি আমরা দেখছি যে মোটর ভ্যানদের ব্যাপক ধরপাকড় করছে, থানায় নিয়ে আসছে, হয়রানি করছে, তাদের মুচলেখা লিখিয়ে নিচ্ছে যে আরও তোমরা গাড়ি চালাতে পারবে না। আপনারা জানেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায়, পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর জেলায় এখানে প্রচুর বেকার, শিক্ষিত বেকার ছেলেরা তারা নিজেদের জীবিকা তারা নিজেরাই বেছে নিয়েছে। এই অবস্থায় মানে গোটা দিন তারা এই রৌদ্রের মধ্যে গাড়ি চালিয়ে কোনোর মতো তারা সংসার চালায়। ফলে আজকে তাদের উপরে আক্রমণ, পুলিশ ব্যাপকভাবে ধরপাকড় করছে গোটা জেলা জুড়ে এবং কি কালিয়াগঞ্জ থানাতেও। সেই জন্য আজকে আমরা এসেছি যে মোটর ভ্যান চালকদের স্বাভাবিকভাবে তাদের চলাচল করতে দিতে হবে, এই দাবিতে আজকে মূলত আইসি সাহেবের সাথে কথা। পুলিশ প্রশাসন বিশেষ করে আইসি সাহেব আমরা যেটা জানালেন, আমরা যে ডিমান্ডগুলো ছিল উনি একমত হয়েছেন, আমাদের সাথে ওনারা কোঅপারেশন করবেন, আমরা ওনাদের কোঅপারেশন করব। আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি, ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান? NBCE অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত। কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড AI লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল, ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস। ঠিকানা হলো রায়গঞ্জ BBD মোড়, পাবলিক বাস স্ট্যান্ডের কাছে। NBC কম্পিউটার সেন্টার, ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ।